আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। অনেকদিন পরে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। তো কি খবর সবার অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে গত কয়েকদিন ধরে একটু শরীরটা অসুস্থ, তার জন্য রান্নার ভিডিও দিতে পারি নাই। তো কি খবর সবাই কেমন আছেন? তো আমি এখন রান্না করবো মুরগির কলিজা। তো দেখেন, নর্মালি সাধারণভাবে ঝটপট কইরা মুরগির কলিজা রান্না করবো। এইভাবে রান্না করলে স্বাদ তো হইবই, আর কলিজাটা কোনো শক্ত হইব না, খাইতে ভালো লাগবো। দেখেন কেমনি কি রান্না করি। তো চলেন রান্না করে চলে যাই। তো এই তো আমার মুরগির কলিজা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই জায়গায় আছে আপনার হাফ কেজি আছে, হ্যাঁ হাফ কেজি আছে মুরগির কলিজা। তো এগুলো কাইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটু কালচা কালচা কালার, কারণ আমি 2-3 দিন আগে আইনা ফ্রিজে রেখে দিয়েছিলাম, এই কারণে কালচা হয়ে গেছে। আর নাই তো কলিজাগুলো কিন্তু দেখেন লাল টকটক হয়েছিল। তো এই জায়গায় দেখেন আমি একটু লাল লাল করে 2টা পেঁয়াজ ভাইজা নিছি। পেঁয়াজগুলো আমি কুটি কুটি করে কাটছি, সেরকম মিন করে কাটি নাই। তো এই জায়গায় আমি হালকা একটু আস্তে গরম মশলা দিয়ে দিলাম 4 চামচে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। আদা রসুনটা হালকা একটু ভাইজা তারপরে বাকি মশলাগুলো দিয়ে দেবো। আদা রসুন বাটাটা একটু কষিয়ে বাইজে একটু পানি দিয়ে দিলাম। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। তো এই দেখেন লবণ, ধনিয়া, হলুদ, জিরা, মরিচ আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। তো আমি আমার পরিমাণ মতো মশলা দিছি। এই মশলাটা একটু ভালো করে কষিয়ে তারপরে আমি মুরগির কলিজাগুলো দিয়ে দেবো। তো এই দেখেন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এটাতে কোনো পানি নাই, পানিটা শুকাই গেছে। তো আমি এখন পরিষ্কার করা কলিজাগুলো দিয়ে দিলাম। এই মুরগির কলিজাগুলো আমি একটু মশলার সাথে একটু টাইম নিয়ে কষাই নিব, তারপরে পরিমাণ মতো ঝুল দেবো। এইভাবে রান্না করলে কলিজাটা খাইতে অনেক ভালো লাগে, আবার শক্ত হয় না, নরম নরম থাকে, সফট থাকে, ভালো লাগে, অনেক ভালো লাগে এভাবে রান্না করলে। আমি আগে কি করতাম, আগে আলাদাভাবে কলিজাটা বাছতাম, বাইজা তারপর রান্না করতাম। তো এইভাবে দেখছি স্বাদ লাগে না, তো এইভাবে কিন্তু অনেকটা ভালো লাগে খাইতে। তো এইভাবে এখন রান্না করি। তো দেখেন আমার মুরগির কলিজাটা কালারটা দেখেন কষানো হয়েছে, তারপরে এত সুন্দর কালার দেখেন। এখন খাইবার মন চাইতেছে, তো আমি এখন পরিমাণ মতো ঝুল দিয়ে দিলাম। তো এটা শুকনো হয়ে দেবো। 1 গ্লাস পানি দিছি, আর এটাতে কোনো ঝুল থাকবে না, শুকনো শুকনো থাকবে। এখন বাকি রান্নাটা হোক। তো দেখেন আমার কলিজা ভুনা কমপ্লিট। কালারটা দেখেন। এভাবে রান্না করলে অনেক খাইতে ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।